Assalamu alaikum. Hello dear IELTS candidates. I hope that all of you are doing well. Today's video I'd like to talk to you that how you can easily improve your IELTS writing score. আপনি যদি IELTS writing এ ভালো স্কোর করতে চান তাহলে দুটি বই আপনাকে পড়তেই হবে। এই দুইটি বই যদি আপনি ভালোভাবে পড়েন, একটি বই থেকে আপনি IELTS রাইটিং টাস্ক 2 আইডিয়া জেনারেট করতে পারবেন, আর একটি বই থেকে আপনি ওভারঅল রাইটিং সম্পর্কে একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন। সো আপনি যদি IELTS রাইটিংকে যদি ভালো একটা স্কোর করতে চান তাহলে এই দুইটি বই আপনি চাইলে পড়তে পারেন। সো রাইটিং টাস্ক 1 এর জন্য আমি মনে করি এই বইটি দ্য বেস্ট। কেন এই বইটি অনেক ভালো? কারণ হচ্ছে এই বইতে বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে, মানে বেশ কিছু সেন্টেন্সের স্ট্রাকচার শো করা হয়েছে। সো এই বইটা যদি আপনি পড়েন তাহলে সেন্টেন্সের অনেক স্ট্রাকচার শিখতে পারবেন। সো রাইটিং টাস্ক 1 এমনকি রাইটিং টাস্ক 2 এর জন্য এই বইটি খুব ভালো হতে পারে। এই বইটি যখন আপনি কিনবেন, কেনার পর আপনি কি করবেন, এই বইতে যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে সেগুলো একটু শিখে নেবেন। যেই ভোকাবুলারিগুলো দেওয়া আছে টাস্ক 1 এর জন্য সেগুলো প্রথমেই শিখে নেবেন বলতে আপনি এই বইটা থেকে যেই ভোকাবুলারিগুলো আছে সেগুলো মুখস্থ করবেন এবং সেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করবেন। আপনি যখন একটা টাস্ক 1 লিখতেছেন তখন এগুলো প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করবেন। তাছাড়া রাইটিং টাস্ক 1 এর জন্য জীবন আইএলসের একটা রাইটিংয়ের বই আছে, সেই বইটাও আপনারা কিনতে পারেন। সো এই বইটা টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাই আছে, আপনারা চাইলে এই বইটা কিনে নিতে পারেন। বইটির দাম অ্যারাউন্ড 50 to 60 টাকা, আর কোনো লাইব্রেরি সেটা 100 টাকাতেও সেল করে, আপনি একটু দেখে শুনে নিয়ে আইএলস রাইটিং টাস্ক 2 এর আইডিয়ার জন্য আপনি এই বইটা কিনে নিতে পারেন। মাকারের আইএলস রাইটিং টাস্ক 2 এই বইটা কিনলে কি হবে, এই বইতে বেশ কিছু স্যাম্পল আনসার দেওয়া হয়েছে, আর এই স্যাম্পল আনসারগুলো পড়লে আপনার মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে যাবে রাইটিং টাস্ক 2 এর ব্যাপারে। সো আপনি এই বইটা কিনতে পারেন, অথবা এটার পিডিএফ পাওয়া যায়, এটার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। সো এই বইটা কিনে নেবেন, 150 টাকার মতো দাম পড়বে। 150 টাকা দিয়ে এই বইটা কিন্তু অনেক ভালো হবে। আপনি যদি স্যাম্পল আনসার পড়তে চান তাহলে এই বইটি আপনি কিনে নিতে পারেন। এবার আমরা সর্বশেষ যেই বিষয়টি নিয়ে কথা বলবো, কিভাবে আপনি আপনার আইএলস রাইটিংয়ের স্কোর ইমপ্রুভ করবেন। আইএলস রাইটিংয়ে যদি আপনি স্কোর ইমপ্রুভ করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে যেই বিষয়টি করতে হবে, আপনাকে সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে হবে। আপনি ভালো করে সেন্টেন্সের স্ট্রাকচার শিখুন। নাম্বার 2তে আপনি যেই বিষয়টা করবেন, আপনার গ্রামাটিক্যাল যেই মিস্টেক্সগুলো বেশি হচ্ছে, ফ্রিকুয়েন্টলি হচ্ছে, সেগুলো একটু ধরার ট্রাই করুন বা বোঝার ট্রাই করুন এবং আস্তে আস্তে সেগুলো ফিক্স করার ট্রাই করুন। নাম্বার 3তে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঞ্চুয়েশন। অনেকের পাঞ্চুয়েশনে ঝামেলা হয়। সো আপনার কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় সেমিকোলন বসবে, এগুলো একটু ভালোভাবে শিখে নিন এবং সেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করুন। আর নাম্বার 4 যে বিষয়টা বলবো, রেগুলার প্র্যাকটিস করুন। একটা টাস্ক 1 বা টাস্ক 2 রেগুলার লেখার ট্রাই করুন। লেখার পর আপনি শুধু টাস্ক 1 এবং 2 লিখে গেলেই হবে না, আপনি যেটা লিখলেন সেই রাইটিং টাস্ক 1 এবং 2 ইভ্যালুয়েট করার ট্রাই করুন। কোনো একটি প্রতিষ্ঠানে গিয়ে কোনো টিচারের কাছ থেকে রাইটিংটা ইভ্যালুয়েট করাতে পারেন, অথবা আপনি চাইলে ChatGPTর মাধ্যমে রাইটিংটা ইভ্যালুয়েট করাতে পারেন। তবে মনে রাখবেন, রাইটিং টাস্ক ইভ্যালুয়েট করতে গিয়ে ChatGPT যে স্কোরটা আপনাকে দেবে তার থেকে 0.5 স্কোর আপনি হয় কম রাখবেন অথবা একটু বেশি রাখার ট্রাই করবেন। ধরেন আপনাকে ChatGPT দিল 6.5, তখন মনে মনে ধরে নেবেন যে আপনার স্কোর 6-এ আছে। তবে বেশি যদি আপনাকে 6 দেয় তাহলে 6.5 পাওয়ার চান্সটা অনেক কম। সো এক্ষেত্রে আমি বলবো নিচের যে ব্যান্ড আছে, ধরেন আপনাকে 6.5 দিলে আপনি মনে মনে ধরে নেবেন যে আপনার স্কোর আছে 6 পয়েন্টে। এইভাবে প্র্যাকটিস চালিয়ে যান, ইনশাল্লাহ আপনার রাইটিংয়ের স্কোর ইমপ্রুভ হবে। ভিডিওটি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে একটি কথা বলবো, আমি কোনো এক্সপার্ট না, আমিও আপনার মতো একজন লার্নার। আর আমার এই লার্নিং জার্নিটা আপনার সাথে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বিদায় আমি এগুলা ভিডিও তৈরি করি বা আপলোড করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও করা। এই মুহূর্তে 2:40 তো একটু পরে সেহরি শুরু হয়ে যাবে, এই সেহরির সময় দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো একটু যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।